যদি দেখো, কিন্তু কেন্দ্রীয় সরকার যখন কোনো বিজ্ঞান পরীক্ষা নেয় একখানা মালদার জায়গায় এন্ট্রির জন্য, মানে আইআইটি পাশ করে মালদার চাকরি, কোনো একখানা বিজ্ঞানের পরীক্ষা হলো কিন্তু পাশ করলে হচ্ছে মালদার চাকরি, কেন্দ্র সরকারেরই চাকরি, বা একখানা সায়েন্স ম্যাথামেটিক্স যে কোনো পরীক্ষা কেন্দ্র, শুধু বিজ্ঞানও হতে হবে না, কিন্তু চাকরি তার সেন্ট্রাল গভর্নমেন্ট যার মাইনে দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেই পরীক্ষক হয়ে যাবে, তখন যেখানে তুমি মেধার ম পাও না সব অন্যান্য ভাবে, সেখানে দেখবে টাকা লেগেই শুধু মেধা পাওয়া যায়। ইউপি বিহারের সব বিদ্যাসাগররা তখন ওটার জন্মে ওঠে, বুদ্ধদেবরা জন্মে ওঠে, বোধি লাভ প্রাপ্ত, বিদ্যার সাগর, বিদ্যার জাহাজ, বুঝছো, বিদ্যার ব্রহ্মাণ্ড, ঠিক আছে, কানের মধ্যে সার্জারি করা, সলভার গ্যাং, একটার পরীক্ষার সেন্টার থেকে 6টা টপার, পরপর পরপর সিট পড়েছে, মানে এই যতগুলো হয়। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কি দেখিয়েছিল, যে বিহার বোর্ড বা এইসব বোর্ডগুলো এগুলো একদম পশ্চিমবঙ্গ বোর্ডের থেকে অনেক খারাপ, ঠিক আছে, এমনকি সিবিএসসিরও পশ্চিমবঙ্গ বোর্ডের থেকে খারাপ রেজাল্ট হয়েছিল, ঠিক আছে। তারপরে আমরা যদি চলে আসি যে কলেজ ইউনিভার্সিটি শিক্ষা, একদম আমি কিন্তু ডেটা ভিত্তিক যাবো, ওই চার আড্ডা এটা ব্যাকওয়ার্ড, ওটা ভালো, ওটা ওটা কত ভালো জানি সেই সব যাবো না, আমরা একদম তথ্য যাবো, যে র্যাঙ্কিং যেগুলো রয়েছে। দু ধরনের ইনস্টিটিউশন হয়, আর যে কেন্দ্রীয় সরকারি ইনস্টিটিউশন, একটা হচ্ছে রাজ্য সরকারি ইনস্টিটিউশন, বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়। ওকে, কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হাতে গোনা, তাও পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর থেকে নতুন একটাও কেন্দ্র সরকারি বিশ্ববিদ্যালয় বানায়নি, প্রতিটি হিন্দি রাজ্যে একাধিক বানিয়েছে, সব জায়গায়, মানে যেখানে খুঁড়বে দেখবে বাংলাকে লুটে এই হিন্দি বলা হয়, হিন্দি সাম্রাজ্যবাদের এই গুজরাট, রাজস্থান, এদের যে কিরকম লুট শুধু চলেছে আমাদের পয়সায়, সব স্পষ্ট থাকবে, ঠিক আছে। যাই হোক, তো কেন্দ্রীয় সরকারি তাহলে ওটা বাদ দিলাম, কারণ ওটা হচ্ছে যে ফান্ড বেশি, রাজ্যের কোন নিজের এলএম নেই, তার কারণ কেন্দ্রীয় সরকারি মানে একটা অল ইন্ডিয়া সিস্টেম। বেসরকারিটা হচ্ছে যত চিনি দেবে তত মিষ্টি, ছাত্ররা একখানা শ্রেণীভিত্তিক ভাবে, তার মানে আসলে অধিকাংশ ছেলেমেয়েদের জন্য নর্মাল ইউনিভার্সিটি, স্বাভাবিক বিশ্ববিদ্যালয়, যেখানে একটা সাধারণ ঘরের ছেলে মেয়ে পড়তে পারে, সেটা হচ্ছে রাজ্য বিশ্ববিদ্যালয়, এবং এগুলো গণ বিশ্ববিদ্যালয় হয়, এগুলো বিরাট সংখ্যক মানুষের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে সব জায়গায়, সে পাটনা বিশ্ববিদ্যালয় হোক, সে কলকাতা বিশ্ববিদ্যালয় হোক, বুঝতে পেরেছো, মানে এটা কোথাকার, সেটা আন্নামালাই বিশ্ববিদ্যালয় হোক, সেটা তামিলনাড়ুতে, এরকম মাস ইউনিভার্সিটি যেগুলো, মুম্বাই ইউনিভার্সিটি, এরও র্যাঙ্কিং আছে। এই র্যাঙ্কিং এ ভারতের শ্রেষ্ঠ 3টে বিশ্ববিদ্যালয়, রাজ্য বিশ্ববিদ্যালয়, ভারতের শ্রেষ্ঠ 3টের মধ্যে 2টো পশ্চিমবঙ্গে। এইবার মজাটা হচ্ছে, অর্থাৎ আমরা দেখলাম স্কুল শিক্ষা, স্কুল পাস, উচ্চশিক্ষা, কলেজ, বিশ্ববিদ্যালয়। তুমি যদি ভাটনাকার অ্যাওয়ার্ড দেখো, বিজ্ঞানের ক্ষেত্রে কারা কারা প্রাইজ পাচ্ছে, বাঙালি প্রায় 50%, 30%, 40%। এইবার এত কথা বলার পরে যদি দেখো, কিন্তু কেন্দ্রীয় সরকার যখন কোনো বিজ্ঞান পরীক্ষা নেয় একখানা মালদার জায়গায় এন্ট্রির জন্য, মানে আইআইটি পাশ করে মালদার চাকরি, কোনো একখানা বিজ্ঞানের পরীক্ষা হলো কিন্তু পাশ করলে হচ্ছে মালদার চাকরি, কেন্দ্র সরকারেরই চাকরি, বা একখানা সায়েন্স ম্যাথামেটিক্স যে কোনো পরীক্ষা কেন্দ্র, শুধু বিজ্ঞানও হতে হবে না, কিন্তু চাকরি তার সেন্ট্রাল গভর্নমেন্ট যার মাইনে দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেই পরীক্ষক হয়ে যাবে, তখন যেখানে তুমি মেধার ম পাও না সব অন্যান্য ভাবে, সেখানে দেখবে টাকা লেগেই শুধু মেধা পাওয়া যায়। ইউপি বিহারের সব বিদ্যাসাগররা তখন ওটার জন্মে ওঠে, বুদ্ধদেবরা জন্মে ওঠে, বোধি লাভ প্রাপ্ত, বিদ্যার সাগর, বিদ্যার জাহাজ, বুঝছো, বিদ্যার ব্রহ্মাণ্ড, ঠিক আছে, কানের মধ্যে সার্জারি করা, সলভার গ্যাং, একটার পরীক্ষার সেন্টার থেকে 6টা টপার, পরপর পরপর সিট পড়েছে, মানে এই যতগুলো হয়, অর্থাৎ এই পুরো ব্যবস্থাটি নিট, নেটও তাই,
আর নেট একটা এটা ধ্বংস হয়ে গেলে আগামী দিনে আমাদের এখানে গবেষণা এই জিনিসগুলো কবে হবে? এর মধ্যে তুমি জেনে রাখো, সারা ভারতে 26% মানুষ হিন্দি ভাষা তার মাতৃভাষা, 8% মানুষের বাংলা মাতৃভাষা। তার মানে হিন্দি হচ্ছে আমাদের থেকে 3 গুণের একটু বেশি হচ্ছে মাতৃভাষা যাদের। নেট অর্থাৎ এই ভাষাগুলো নিয়ে যারা গবেষণা করবে তার জন্য যে একটা জলপানি আসবে এবং সেটা মোটা মাইনের, মোটা ধরনের, সেটা যেটার মাধ্যমে দেবে, লেকচারার হবে। তো তার মানে বাংলা ভাষা নিয়ে যদি গবেষণা করতে হয়, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা ভাষার ইতিহাস ইত্যাদি, বাংলা সংস্কৃতি এইসব নিয়ে, তাহলে টাকা ওখান থেকে আসবে। যদি হিন্দি ভাষা, হিন্দি ইতিহাস, হিন্দি সংস্কৃতি, হোয়াট এভার দ্যাট ইজ, ঠিক আছে, লালিপপ লাগেলু হোক বা মারেলো কচাকচ হোক, যাই হোক, সেসব নিয়ে যদি গবেষণা কেউ করতে চায়, ঠিক আছে, তার টাকাটা ওরম ভাবেই আসবে। যারা ভাষাগত দিক থেকে সংখ্যায় বাংলা 1, হিন্দি 3 বা 3.2 ধরো, আমি 8 আর 26-এর কথা বলছি। তুমি জানো নেট পরীক্ষার মাধ্যমে কেন্দ্র দ্বারা বরাদ্দ আসন যদি তুমি দেখো যে বাংলা ভাষার জন্য, তো আনলিমিটেড নয় এগুলো, তখন দেখবে বাংলা 1 হলে হিন্দি 30-এর বেশি, যেটা 1:3 ছিল সেটা 1:30 হয়ে গেল। অর্থাৎ তোমার গবেষণার জায়গা এমনিতে ধ্বংস করে দিচ্ছে, তোমার টাকায় তারগুলো করিয়ে নিচ্ছে, কিন্তু যেগুলো করিয়ে নিচ্ছে তারা লো গ্রেড। মানে তুমি সোমালিয়ার সঙ্গে তোমার ঘাড়ে সোমালি, এবার তুমি কি করবে? স্বামী বিবেকানন্দ বলে গেছে আমার ভাই, ঠিক আছে, জাত ভিত্তিক কোন রকম বৈষম্যের পক্ষে বাংলা পক্ষ না, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কি বলেছিলেন, যে চন্ডাল যে সে আমার ভাই। কিন্তু উনি যদি বলতেন ছাপড়ার বুটকাপড় আমার ভাই, উনি যদি বলতেন ইউপির এই সলভার গ্যাং আমার ভাই, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দর কাঁধটা ধরে বলতো তুই বলছিস কি? উনি বলতেন না, স্বামী বিবেকানন্দর সেই প্রজ্ঞা এবং মনীষা এবং বোধ ছিল। ভাইদের ফুল এই অবস্থাটা তো দেখে যায়নি, ব্রিটিশরা যাওয়ার পরে এটা তো একদম মানে যেটাকে বলে না ল্যাংটা নাচ করছে, সেই জিনিসটা করছে আমাদের ঘাড়ের ওপর চেপে। তো এবার কথাটা হচ্ছে, তখন ব্রিটিশদের সাথে মিলে করতো, ক্লাইভের সেনাও এরাই ছিল, কোনো বাঙালি ছিল না, সব ইউপি বিহার। তো যাই হোক, মানে তুমি বলতে কি করতিস, সেই কারণে এই সলভার গ্যাং আমার ভাই নয়, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই। তাই রাজ্যের হাতে ফেরত আনো, এবং রাজ্যের হাতে ফেরত আনার জন্য বা রাজ্য চালাবে কি করে, রাজ্য এত টাকা কোথায়? তার মানে আমাদের কোথাও একখানে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যে অর্থের যে বন্টন, আমরা যে শুধু খাওয়াবো দিল্লিকে আর দিল্লি ইউপি বিহারকে খাওয়াবে, রাজস্থানকে খাওয়াবে, এই ব্যবস্থা চলতে পারে না। অর্থ, রাজস্ব রাজ্যের হাতে অধিকাংশ থাকতে হবে, এবং সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, এই ক্ষমতাগুলো রাজ্যের হাতেই থাকতে হবে। দিল্লি অর্থাৎ কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র, তোমার প্রতিরক্ষা, অভিন্ন মুদ্রা, এইসব ব্যাপারে থাকুক, এর বাইরে তার বোঝার দরকার নেই। আমরা মানে অখণ্ড ভারতের স্বপ্নের আড়ালে অখণ্ড ইউপি বিহার চাই না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।